গম্ভীরের ধমক খেয়ে পন্থ জানিয়ে দিলেন তিনি নাকি পরিস্থিতি বুঝে খেলেন। সিডনি টেস্টের আগেই গৌতম গম্ভীর তাকে ধমক দিয়েছিলেন, এমনটাই শোনা গিয়েছে। ম্যাচের আগের দিনও নাম না করে তাঁর খামখেয়ালি শট খেলার প্রবণতার সমালোচনা করেছিলেন। সেই ধমক খাওয়ার পর ঋষভ পন্থ বললেন তিনি নাকি পরিস্থিতি বুঝেই খেলেন, তবে কেন দলের খারাপ সময়েও তিনি আক্রমণাত্মক শট খেলতে চান তার উত্তর দিতে পারেননি। সিডনিতে ৯৮ বলে ৪০ রান করেছেন, তিনিই দলের সর্বোচ্চ রান করেছেন। কিন্তু ৫৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ভারত যখন সমস্যায় তখনও ক্রিজে এসে দু একটা খারাপ শট খেলেছেন। ইনিংসের মাঝেও কয়েকটি খারাপ শট মেরেছেন। শেষ পর্যন্ত আউট হন অকারণে খারাপ শট খেলে। গত টেস্টে মেলবোর্নেও একই ঘটনা ঘটেছিল। ধরেই খেলেছিলেন, ১০৪ বলে ৩০ রান করেন, তারপর মারতে গিয়ে একটি খারাপ শট খেলেন, সেটাই দলকে ডুবিয়ে দেয়। শুক্রবারও তিনি আগের তুলনায় অনেক বেশি বল খেলেছেন। নিজের ইনিংস নিয়েই ম্যাচের পর জানান পরিস্থিতির কারণে আগ্রাসী হওয়ার সুযোগ পাননি। পন্থের কথায় এই ইনিংসে আমি এমন মানসিকতা নিয়ে নামিনি যে চালিয়ে খেলতেই হবে। গম্ভীরের ধমক খেয়ে পন্থ জানিয়ে দিলেন তিনি নাকি পরিস্থিতি বুঝে খেলেন। সিডনি টেস্টের আগেই গৌতম গম্ভীর তাকে ধমক দিয়েছিলেন, এমনটাই শোনা গিয়েছে। ম্যাচের আগের দিনও নাম না করে তাঁর খামখেয়ালি শট খেলার প্রবণতার সমালোচনা করেছিলেন। সেই ধমক খাওয়ার পর ঋষভ পন্থ বললেন তিনি নাকি পরিস্থিতি বুঝেই খেলেন, তবে কেন দলের খারাপ সময়েও তিনি আক্রমণাত্মক শট খেলতে চান তার উত্তর দিতে পারেননি। সিডনিতে ৯৮ বলে ৪০ রান করেছেন, তিনিই দলের সর্বোচ্চ রান করেছেন। কিন্তু ৫৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ভারত যখন সমস্যায় তখনও ক্রিজে এসে দু একটা খারাপ শট খেলেছেন। ইনিংসের মাঝেও কয়েকটি খারাপ শট মেরেছেন। শেষ পর্যন্ত আউট হন অকারণে খারাপ শট খেলে। গত টেস্টে মেলবোর্নেও একই ঘটনা ঘটেছিল। ধরেই খেলেছিলেন, ১০৪ বলে ৩০ রান করেন, তারপর মারতে গিয়ে একটি খারাপ শট খেলেন, সেটাই দলকে ডুবিয়ে দেয়। শুক্রবারও তিনি আগের তুলনায় অনেক বেশি বল খেলেছেন। নিজের ইনিংস নিয়েই ম্যাচের পর জানান পরিস্থিতির কারণে আগ্রাসী হওয়ার সুযোগ পাননি। পন্থের কথায় এই ইনিংসে আমি এমন মানসিকতা নিয়ে নামিনি যে চালিয়ে খেলতেই হবে। গম্ভীরের ধমক খেয়ে পন্থ জানিয়ে দিলেন তিনি নাকি পরিস্থিতি বুঝে খেলেন। সিডনি টেস্টের আগেই গৌতম গম্ভীর তাকে ধমক দিয়েছিলেন, এমনটাই শোনা গিয়েছে। ম্যাচের আগের দিনও নাম না করে তাঁর খামখেয়ালি শট খেলার প্রবণতার সমালোচনা করেছিলেন। সেই ধমক খাওয়ার পর ঋষভ পন্থ বললেন তিনি নাকি পরিস্থিতি বুঝে খেলেন। গম্ভীরের ধমক খেয়ে পন্থ জানিয়ে দিলেন তিনি নাকি পরিস্থিতি বুঝে খেলেন, তবে কেন দলের খারাপ সময়েও তিনি আক্রমণাত্মক শট খেলতে চান তার উত্তর দিতে পারেননি। সিডনিতে ৯৮ বলে ৪০ রান করেছেন, তিনিই দলের সর্বোচ্চ রান করেছেন। কিন্তু ৫৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ভারত যখন সমস্যায় তখনও ক্রিজে এসে দু একটা খারাপ শট খেলেছেন। ইনিংসে
গম্ভীরের ধমক খেয়ে পন্থ জানিয়ে দিলেন তিনি নাকি পরিস্থিতি বুঝে খেলেন। সিডনি টেস্টের আগেই গৌতম গম্ভীর তাকে ধমক দিয়েছিলেন, এমনটাই শোনা গিয়েছে। ম্যাচের আগের দিনও নাম না করে তাঁর খামখেয়ালি শট খেলার প্রবণতার সমালোচনা করেছিলেন। সেই ধমক খাওয়ার পর ঋষভ পন্থ বললেন তিনি নাকি পরিস্থিতি বুঝেই খেলেন, তবে কেন দলের খারাপ সময়েও তিনি আক্রমণাত্মক শট খেলতে চান তার উত্তর দিতে পারেননি। সিডনিতে 98 বলে 40 রান করেছেন, তিনিই দলের সর্বোচ্চ রান করেছেন, কিন্তু 57 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর ভারত যখন সমস্যায় তখনও ক্রিজে এসে দু একটা খারাপ শট খেলেছেন। ইনিংসের মাঝেও কয়েকটি খারাপ শট মেরেছেন, শেষ পর্যন্ত আউট হন অকারণে খারাপ শট খেলে। গত টেস্টে মেলবোর্নেও একই ঘটনা ঘটেছিল, ধরেই খেলেছিলেন, 104 বলে 30 রান করেন, তারপর মারতে গিয়ে একটি খারাপ শট খেলেন, সেটাই দলকে ডুবিয়ে দেয়। শুক্রবারও তিনি আগের তুলনায় অনেক বেশি বল খেলেছেন। নিজের ইনিংস নিয়েই ম্যাচের পর জানান পরিস্থিতির কারণে আগ্রাসী হওয়ার সুযোগ পাননি। পন্থের কথায় এই ইনিংসে আমি এমন মানসিকতা নিয়ে নামিনি যে চালিয়ে খেলতেই হবে।